This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবরে নজর রাখছি, সন্দেশখালী। যে সন্দেশখালীর কোনো পরিবর্তন নেই, এত কিছু নারী নির্যাতনের খবর আমরা সামনে এনেছি, আর যে ঘটনাগুলো একটার পর একটা সামনে আসার পর উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান প্রত্যেকে জেলে রয়েছে, কিন্তু কোনো পরিবর্তন নেই সন্দেশখালী। কেন জানেন? আবারও নাবালিকার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। বাড়িতে চড়াও হয়ে নাবালিকা ছাত্রীর ওপর অত্যাচারের অভিযোগ। নাবালিকার চিৎকারে পরিজনেরা জড়ো হলে অভিযুক্ত চম্পট দেয়। নাবালিকার পরিবার দাবি করছে অভিযুক্ত তৃণমূল সমর্থক। নাবালিকার পরিবার কি বলছেন আসুন শুনি। কি ঘটনা ঘটেছিল একটু বলেন। কাল রাতে আপনি কোথায় ছিলেন? এখানে ঘুমাচ্ছিলেন? দাঁড়াই ঘুমাচ্ছিল, মেয়েটা রান্নাঘরে ঘুমিয়েছে, আমি এইখানে ঘুমিয়ে। তো আমি এই পিঠ থেকে তালা মেরে দিয়েছি, তালা মারা আছে। এবার ও কী করেছে, ধার দিয়ে তার ফার কেটে ওই ধারে ঢুকেছে, গলা টলা টিপে ধরেছে, মুখ টুক টিপে ধরেছে, ডাকতে দেয়নি। এবার যেই হাতাহাতি করেছে তখন ও ছেড়ে দিয়ে, আর ও তখন আমাকে ডাকতে বলতো, দিদা গো আমাকে বাঁচাও গো, দিদা আমাকে বাঁচা। এই ঘরে দৌড় খুলে ওই ঘরে গেছি, গিয়ে দৌড় খুলেছি, তখন মেয়েটাকে ধাক্কা মেরে আর হাতাহাতি করে তখন ওই ধারে ছুটে বার হয়ে যাচ্ছে। কারাই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন? আমাদের তো ঘটনার সাথে যুক্ত যাকে আমরা গিয়েছিলাম তাদের বাড়িতে, তাদেরকেই মনে হচ্ছে। কার বাড়িতে গিয়েছিলেন আপনারা? আমরা ফণী সাহের বাড়িতে গেছিলাম। ইনি কে? ফণী সাউ? ইনি হচ্ছে তৃণমূল নেতা, একটি সহায়তে আছে আর কি। আর কাল যাকে অভিযুক্ত বলছেন তার কি নাম? তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ সাউ। কেন একে সন্দেহ করছেন? এই যুবককে সন্দেহ করছেন কেন? টিএমসি মিটিংয়ে টাকা টাকা হতো, আমরা যেতাম না বলে, নতুন করে মামা করেছে বলে এই জন্য আর কি করা হয়েছে, এটা টার্গেট করা হয়েছে। ছেলেটাকে আমরা যথারীতি জিজ্ঞাসা করলাম যে বাবু তুমি কি এই কাজ করেছো? তা বলছে না আমরা এই কাজ করিনি। তাই বলছি তুমি করুনি, তাহলে ঠিক আছে আমাদের সামনে চলে এসো। বাইরে এসে দেখি যথারীতি ওর সমস্ত শরীরে পিঠে দাগ আছে, হাতে দাগ আছে, গলায় দাগ আছে, এইটুকু আমরা দেখলাম, দেখি আমরা চলে এসেছি। আমি আগে টিএমসি করতাম, ঠিক আছে। এই মাস চারেক আগে আমি বিজেপিতে ঢুকেছি, ঠিক আছে। আমার যতদূর ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। যেহেতু 2-3বার টিএমসির মিটিংয়ে ডেকেছিল, যেহেতু আমি যাইনি, সেই কারণে আমাকে যতটা চাপে ফেলাতে পারে সেই কারণে এটা করেছে। কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, কিছু মাস বলা হয় আগে ফিরে যাই, যে মুহূর্তে দাঁড়িয়ে একদিন সন্ধ্যেবেলায় আমরা লাইভে ছবি দেখিয়েছিলাম, সন্দেশখালীতে ছোট করে উৎসব পালন হয়েছিল, দুবার হয়েছিল। একদিকে শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেফতার হলো, পরবর্তীতে বলেছিলেন শেখ শাহজাহান হলে উৎসব বড় হবে, সেখানে হাসি ফুটেছিল, কিন্তু তবুও সেই হাসির মধ্যে একটা কি অন্ধকার তাদের মধ্যে দেখা যাচ্ছিল যে এরা গ্রেফতার হলে কি হবে। তৃণমূলের এমন অনেক নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের উপর নজরদারি রাখছে, যার ফলে তাদের ভয় চিরকাল হয়তো সরে যাবে না সন্দেশখালী থেকে। এই ছবিটা, এই খবরটাই কি সেটা প্রমাণ করছে? লিমা দেখো, সন্দেশখালীতে ভোট যত এগিয়ে আসছে তত একের পর এক নারীর অসম্মান সংক্রান্ত অভিযোগও কিন্তু সামনে আসছে। কিছুদিন আগেই সম্প্রতি সন্দেশখালী থানা এলাকায়, একেবারে সন্দেশখালী যেটা মূল এলাকা, সেখানে একটি ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার জের কাটতে না কাটতেই আবার সন্দেশখালী থানার অন্তর্গত বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত এলাকার এই গ্রাম, এবং সেই গ্রামে এই নাবালিকার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠছে রাতের অন্ধকারে, এবং সেটিও রাজনৈতিক রং লেগেছে। তার কারণ পরিবারের বক্তব্য, অভিযোগকারী পরিবারের বক্তব্য যে সেই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা তৃণমূলের সমর্থক, তারা বিজেপির সমর্থক। যেহেতু তারা তৃণমূল করতে চাননি, সেই জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। উল্টো দিকে যারা অভিযুক্ত তাদের পরিবারের বক্তব্য যে তাদেরকে বিজেপি করতে বলা হয়েছিল, যেহেতু তারা বিজেপি করতে রাজি হননি তাই তাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে। মানে এই পুরো ঘটনার মধ্যে এই মুহূর্তে গ্রামকে তুমি দেখতে পাচ্ছ, দুপাশেই পুলিশ বাহিনী, বিশাল করে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ রয়েছে, তারা রয়েছেন এই গ্রামের মধ্যে। এবং এই যে জায়গাটি, যে ঘটনাস্থলটি, সেটিও ঘিরে ফেলা হয়েছে। পুরো এই ঘরটি ঘিরে ফেলা হয়েছে। এই যে বাড়ির পিছনের যে অংশ, এই বাড়ির পিছনের অংশই বেড়া একটি রয়েছে, সেই বেড়া ভেঙে এই অভিযুক্ত ঘরের মধ্যে ঢুকে পড়ে। পুলিশ তাকে আটক করেছে, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে
এখানে যে বিষয়টা আরও বেশি ধন্দ বাড়িয়েছে, এই মুহূর্তে নাবালিকা কিন্তু এই গ্রামে নেই। নাবালিকা কোথায় তার পরিবার খোলসা করতে চাইছেন না, তারা তার স্পষ্ট অবস্থান জানাতে পাচ্ছেন না। পুলিশ কর্মীরা বারবার জানতে চাইছেন, অভিযোগ জানানোর জন্য পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এখানে সন্দেশখালী থানার ওসি তিনি নিজে ঘটনাস্থলে এসছেন এবং তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন, অভিযোগ জানানোর জন্য বলছেন। তাদের বক্তব্য হচ্ছে যে তারা থানায় গিয়ে অভিযোগ জানাবেন। এখন বিষয়টি ঘিরে যে নাবালিকার কথা বলা হচ্ছে, যে নাবালিকা অভিযোগ করছেন, তার বাবা কি বলেছেন আমাদেরকে শোনাবো। এটা একটা চক্রান্ত চলছে। তার কারণ হচ্ছে আমি বুঝতে পারলাম কিছুদিন আগে আমার ছেলেকে বিজেপি যারা করে তাদের সেই সব ছেলেরা বলেছিল যে আমাদের সাথে আয়, আমাদের এই দল কর। তা বলছে না আমি এখন যেতে পারবো না, তোরা করছিস কর, বলে ও যায়নি। আচ্ছা, গতকাল পাশের বুথে মিটিং ছিল তৃণমূলের, সেখানে এখন আমি যেতে পারিনি, আমার ছেলে গিয়েছিল। এখন এটাই যেটা বুঝতে পারছি, এখন এটাই রাগ ক্ষোভ থেকে এইটা চক্রান্ত করে এটা আমাদেরকে বদনামি করার জন্য এইটাই রাগ করছে। আমরা যে বক্তব্য শোনালাম একটা ছোট্ট সংশোধন, যে বক্তব্য আপনারা এখন শুনলেন, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ তার বাবার বক্তব্য শোনালাম, এবং যে অভিযোগ তারা করছেন যেটা সম্পূর্ণভাবে চক্রান্ত, অর্থাৎ নাবালিকা পরিবারের তরফ থেকে ফাঁসানো হচ্ছে। কারণ কি, তাদেরকে বিজেপিতে যোগদান করতে বলা হয়েছিল, যোগদান করেনি বলেই ফাঁসানো হচ্ছে। যে বক্তব্য শুনলেন অভিযুক্তের বাবা। অবশ্যই এই বিষয় নিয়ে আমরা তো কথা বলছি, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছি, রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। এটা তো চলে আসছে, এটা তো এরকম তৃণমূল করেই আসছে। তৃণমূল মা বোনদের যেমন করে ধর্ষণ করে আসছিল, এতদিন বলছিল মিথ্যে ঘটনা মিথ্যে ঘটনা। এখন পুরো পশ্চিমবঙ্গ জানতেই পারছে যে তৃণমূল এতদিন করে এসেছিল সেটা মিথ্যে, আর এখন করছে সত্যি। এখন মানুষ বুঝুক, তৃণমূলের নেতারাই করছে। আর ইতিমধ্যে অবশ্যই সামনে ভোট যেহেতু রয়েছে, সে কারণে নির্বাচনের প্রচার জোর কদমে চলছে। আর এই প্রচারেও আমরা দেখছি অনেকেই আসছেন, যাতায়াত করছেন দিল্লি থেকে। কিন্তু এর মধ্যে সন্দেশখালী ইস্যু বারংবার তাদের মুখে শোনা যাচ্ছে, সে দিল্লি থেকে যেই আসুক না কেন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে ভিন্ন সুর বৃন্দা করাতের গলাতেও আমরা শুনতে পাচ্ছি। ভাইরাল ভিডিওর সত্যতা অস্বীকার করি না, এমনটা বিজেপি করে থাকে, কিন্তু সন্দেশখালীতে যৌন সন্ত্রাস চলছে, ভাইরাল ভিডিও দেখিয়ে এ কথাও অস্বীকার করা যাবে না। টিভি 9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান বৃন্দা কারাত। কি বলবেন এই মূল অভিযোগ এবং স্টিং অপারেশন নিয়ে? দেখুন, ভিডিও ঠিকও হতে পারে, কিন্তু একটা ভিডিও বা একটা মেয়ে বা একজনের সাথে ওরা করেছে, মতলব মিথ্যে করে একটা অ্যাফিডেভিট করেছে, আমি জানি না, এটা হতেই পারে। There's nothing, BJP, I won't put it past them. ওরা অনেক কিছু করতে পারে, আমি তো দেখেছি। প্রশ্নটা আছে কি সন্দেশখালীতে মেয়েদের সাথে একটা সেক্স বেস টেরর সন্ত্রাস হয়েছে কিনা? হয়নি, হয়েছে। There's no denying the fact. আজকে যা বিজেপি ব্যবহার করার চেষ্টা করছে। কেজরির আত্মসহায়ক বিভব কুমার গ্রেফতার। আপ সাংসদ স্বাতি মালিওয়ালের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। কেজরির বাসভবন থেকে গ্রেফতার বিভব কুমার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.